হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি শোল্ডার ডাউন ও তালপাট কাটিং কেন করা হয়, কখন করা হয়, এটার সমস্ত কিছু আজকে বুঝিয়ে দেবো পেপারে কাটিং করে। তো আপনারা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন। A to Z সমস্ত কিছু আজকে বুঝিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। দেখুন, আমি আগের দিন বুঝিয়েছিলাম যে শোল্ডার ডাউন আর তালপাট কাটিং কখন আমরা করব, আমি করেও দেখিয়েছিলাম। তো আজকে আমি এইখানে দুটো স্যাম্পল নিয়ে নিয়েছি কাগজে। এগুলো এইটাও পিছন পার্ট, মানে পিছন পিঠ, আর এটাও পিছন পিঠ। তো দেখুন এইখানে আমি দুটো কাগজ নিয়ে নিয়েছি, যার এখানে দেখুন এটা ডিপ পিঠ আর এটা হলো যে কম ডিপ, মানে এটা হচ্ছে বোট নেক। আর আমরা জেনেছিলাম যে ডিপ পিঠে আমাদের শোল্ডার ডাউন করতে হয় না, তালপাট কাটিংও করতে হয় না। দেখুন এটা আমার ডিপ পিঠ, দেখুন পিঠটা কতটা বড় হয়েছে। আর এটা আমাদের ছোট গলার মধ্যে। তার আগে আমি আর্ম হোলটা এখানে এঁকে নিই। তো এখানে 1 ইঞ্চি এখানে কোণ থেকে দাগ দেব, আর এর হাফ করব। হাফ করে এখানে ডট 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 দিয়ে ফিটিংস লাইনের সাথে মিলিয়ে দেব। আর আমি বলেছিলাম যে এটা যেহেতু বোট নেক, মানে ছোট গলার মধ্যে পড়ছে, তাই জন্য এখানে কি করব, আমরা তালপাট কাটিং করব। তালপাটটা কাটিং করব এইখান থেকে, ঠিক আছে? মানে এই যে এই দাগটা 1.25 ইঞ্চি ভেতরে, মানে 0.75 ইঞ্চি ভেতরে। ধরুন আমার এখানে হচ্ছে 0.75। এবার এই যে আর্ম হোল এখানের সাথে মিলিয়ে দেব। তার আগে আমরা শোল্ডার ডাউনটা করে নিই। এখান থেকে 1 ইঞ্চি, কারণ এটা তো ছোট গলা, তাই জন্য আমাদের শোল্ডার ডাউন করতে হবে। আর এখান থেকে আমরা কি করব, এই মোহরার স্ট্রেট লাইন থেকে 0.75 বা 1 ইঞ্চি থেকে 2 সুত কম দাগ দেব, দিয়ে এখান থেকেও একটা 1 ইঞ্চিতে তুলব। তোলার পর এখানেরও হাফ করে এরকম এরকম ডট ডট দিয়ে মিলিয়ে দেব। তাহলে এখানে আমার দুটো শেপ হয়ে গেল, যেটা ফিটিংস লাইন পর্যন্ত আমরা এবার মিলিয়ে দেব। তো দেখুন, আমরা যখন ডিপ পিট করছি, ডিপ পিট মানে আমাদের মেন সাধারণ গলার পর থেকে হচ্ছে, যেটা হচ্ছে 9 থেকে 11, তার বেশিও হতে পারে ডিপ। তো দেখুন এটা তো দেখুন অনেকটা ডিপ, এখানে অনেকটা কাটা রয়েছে, তাই না? এইখানের কাপড়টা পুরোটা কেটে গেছে, কেটে বাদ হয়ে গেছে। তো আমরা যখন পরবো এখান থেকেও সেলাই হয়ে যাবে মোহরার, এখান থেকেও আমাদের আরও সেটা খেলিয়ে যাবে। দেখুন এটা তো আমার ডিপ পিট। তো ডিপ পিটে কী হয়, আমাদের হচ্ছে যে আমরা একটা শেপেই মোহরা কাটছি, কারণ এখান থেকে তো অনেকটা কাপড় চলে গেছে, বাদ হয়ে গেছে কেটে। তো এটা অনেকটা আর কি খেলিয়ে গেছে। তো তার জন্য আমরা আর এখানে কোনো এক্সট্রা কাপড় কাটিং করছি না, আর এখানেও কোনো আমরা শোল্ডার ডাউন করছি না। আর এটাতে দেখুন, এটা তো ছোট পিঠ, এটা আমি কেটে দেখাচ্ছি। আর এই শোল্ডার ডাউনটা তো কেটে বাদ হয়ে যাবে, এরপর থেকে মোহরা স্ট্রেট লাইন নেবেন। এইরকম আমি প্রথমে একটা শেপ কেটে নিলাম, তারপর আমি এটাকে খুলে আর একটা শেপ কেটে নেব। দেখুন আমরা যখন ছোট গলা করছি তখন কি হচ্ছে, আমাদের এখান থেকে কোনো কাপড় চলে যাচ্ছে না, আর এটা বেশি খেলিয়েও যাচ্ছে না, ঠিক আছে? তো তাই জন্য আমরা কি করছি, সামনে আমরা কাটিং করে দিচ্ছি। আর আমাদের তো শোল্ডারটা আমাদের তো এরকম হয় না, মানে আমাদের কাঁধটা একটু হেলানো হয়। তো তাই জন্য আমরা এখানে শোল্ডার ডাউনটা করছি। যদি না করি তাহলে শোল্ডারটা, একে তো ছোট গলা, আর শোল্ডারটা এরকম উঁচু হয়ে থাকবে,
ঠিক আছে, সেটা ভালো লাগবে না। ওই জন্য আমরা যখন ছোট গলা হচ্ছে তখন তালপাট কাটিং করছি, তালপাট শোল্ডার ডাউন করছি এবং তালপাট কাটিংও করছি। যেহেতু এখানে কোনো কাপড় তো বেশি যায়নি, তো খেলাবে না, তো কি হবে, আর্ম হোলের কাছে গিয়ে কাপড় জমা হবে। ঠিক আছে, মানে হচ্ছে যে আমাদের মোহরার কাছে গিয়ে কাপড় জমা হতে পারে, তাই জন্য আমরা সামনে তালপাট কাটিং করছি। আর ডিপ পিট আমরা যখন করছি, ডিপ পিট দেখুন এখান থেকে তো কাপড় কেটে অনেকটা চলে গেছে, তো এটা অনেকটা খেলিয়ে যাবে। ঠিক আছে, তো এইটা অনেকটা আর কি খেলানো হয়ে যাচ্ছে, তো তাই জন্য আমরা আর এক্সট্রা করে এখান থেকে কোনো কাপড় বাদ দিচ্ছি না। তো আমরা এখানে শোল্ডার ডাউনও করছি না, আর এখানে আমরা তালপাট কাটিংও করছি। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন আজকের জন্য টাটা।